এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চতর গণিতের অসীম ধারা নামক চ্যাপ্টারটার এমসিকিউ এর সুপার শর্টকাট কিছু ট্রিক্স দেখব। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলো আমরা খুব দ্রুত অ্যান্সার করতে পারবো যদি আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে পারি। তো চলো কথা না বাড়ায় আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। দেখো, প্রথম এমসিকিউটা কি আছে এই চ্যাপ্টারে। এমসিকিউটার দিকে আগে তাকাও যে কতবার আসছে। ঢাকা বোর্ড 2025, 19, সিলেট বোর্ড 23 আরও আসছে, রেফারেন্স সব কিছু অ্যাড করা হয়নি। এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই আসে। দেখো কি আছে, 2 + 0.2 + 0.02 এরকম করে আমাদের ধারাটা চলতে আছে। বলছে এই ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করো। ওকে, এটাকে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে অপশনগুলোর সাথে মিল রেখে, অর্থাৎ অপশন টেস্ট করা যেটাকে বলে, আর একটা হচ্ছে আমাদের ফর্মুলা দিয়ে করা। আগে আমি তোমাদের জিনিসটা বুঝাই যে তোমরা শর্টকাট কিভাবে করতে পারো। তোমাদের হাতে ক্যালকুলেটর অবশ্যই আছে। তুমি আগে এই জিনিসটাকে খোঁজো তো, এখানে আসলে কি বলা আছে। দেখো বলা আছে 2 এর সাথে 0.2 + 0.02 এভাবে চলতে আছে প্যাটার্নটা। অর্থাৎ 2 + 0.2 + 0.02 + 0.002 এভাবে চলতে আসে না, একটা করে জিরো বাড়তেছে, একটা পদ বাড়তেছে, একটা আমাদের কি জিরো বাড়তেছে। তাহলে 0. ধরো এখানে 0 না, আমাদের 2 তো আছে মাঝখানে, বোঝাচ্ছি ভাবে। ধরো 2 বুঝলাম কেন, ঠিক ছিল। দেখো তাহলে এটা 0.00, তারপর হচ্ছে দেখো এইটা হচ্ছে 0.0, এখানে হচ্ছে আরেকটা 0.2। ওকে, প্যাটার্নটা বোঝো। 2 এর সাথে সামথিং সামথিং অ্যাড হচ্ছে। অবভিয়াসলি এই ভ্যালুটা কি হবে বলো তো, 2 এর থেকে কি বড় হবে না, কারণ এখানে অসীম পর্যন্ত তো যোগ করতেছি। তো তুমি যে অপশনের দিকে তাকাও, 9 কে 20 দ্বারা ভাগ করে দেখো, এটা কিন্তু অনেক ছোট, 2 এর থেকে অনেক ছোট। তার মানে এটা কিন্তু ভুল, দেখে বোঝা যাচ্ছে। আবার দেখো 20 কে যদি 11 দ্বারা ভাগ করো তাহলে কত আসে। দেখো এটাও কিন্তু আমাদের কি আসবে জানো, এটাও আমাদের 2 এর থেকে ছোট আসবে। তারপর ভাগ করো তুমি ক্যালকুলেটর দিয়ে, 10/11, এটা আমাদের আসতেছে কত, 20/11, 20/11 এটা আসতেছে তোমার 1.8 সামথিং। বাট 2 এর থেকে তো ছোট, কারণ আমাদের এখানে কি হবে, 2 এর থেকে কিন্তু ভ্যালুটা বড় হবে, রাইট। তাহলে এবার তুমি 3 নম্বরে আসো। 3 নম্বরে কি আছে দেখো, 111কে 50 দ্বারা ভাগ করব। দেখো এটা কত আসতেছে, 111 ভাগ আমাদের হচ্ছে 50। দেখো এটা আসতেছে 2.22, অর্থাৎ এই ভ্যালুটা এই পর্যন্ত সীমাবদ্ধ 2.22। তুমি যদি এটা যোগ করতা তাহলে আসলে কি থাকতো জানো, যে 2 পয়েন্ট, দেখো একটা 0.2 অ্যাড হওয়া মানে কি 2.2 অ্যাড 2 অ্যাড 2 অ্যাড 2 অ্যাড 2 অ্যাড 2 অ্যাড 2 অ্যাড, এমন না? ভ্যালুটা বুঝছো তো, যে 2 এর সাথে 0 এইভাবে তোমার ভ্যালুটা অ্যাড হওয়া মানে কি 2.222 আমাকে চলতে আসে। তার মানে এটা তো 2.22 পর্যন্ত সীমাবদ্ধ। আরেকটা এমসিকিউ আছে, এটা একটু টেস্ট করবো, কারণ এটা অ্যান্সার এর সাথে মিলে যাচ্ছে এমনটা মনে হচ্ছে। বাট তুমি পরেরটা দেখো তো, দেখো তো এইটা কত আসতেছে, 20/9, এটা আসতেছে দেখো আমাদের 2.2222 অনেকগুলো চলতেছে। এটা দেখো 2.22222 অনেকগুলো না, আমাদের দেখেন অনেকগুলো 2.22 হচ্ছে। তাহলে অ্যান্সার আসলে অ্যাকুরেট কোনটা বলো, এইটা না? বুঝছো আমার কথাটা? মানে এইটা দেখো আমাদের এটার সাথে কিছুটা মিল যাচ্ছিল, এখানে এসে আমরা কনফিউজ হতে পারি যে এটা দাগাবো কিনা। যখন তুমি আরেকটা আছে একটু টেস্ট করবা, বুঝছো, একটু তোমার এটা কনফিউজিং করে রেখে দিছে। বাট এটা কিন্তু সহজ, যে তুমি অন্তত এগুলো দাগাবা না, যদি আন্দাজেও দাগাতে চাও অন্তত এগুলো দাগাবা না। কেননা তুমি বুঝে গেছো এই ভ্যালুটা 2 এর থেকে বড় হবে, বাট এটা 2 এর থেকে বড় না, দে আর লেস দ্যান 2। বুঝছো? তো আমি এইটা একটা প্রসেস বললাম। এবার আরেকটা হচ্ছে আমাদের ফর্মুলা, আরেকটা হচ্ছে সূত্র ব্যবহার করে। আচ্ছা, অসীমতক সমষ্টির ফর্মুলাটা কি বলো? অসীমতক সমষ্টি বের করি আমরা এভাবে, s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a ডিভাইডেড 1 - r। এ হচ্ছে কি ওই ধারার প্রথম পদ, এ হচ্ছে কি বলো প্রথম পদ, প্রথম পদ। ওকে, আর হচ্ছে আমাদের অনুপাত, অনুপাত। ওকে, এবার দেখো এ কত, এ হচ্ছে কি 2 ডিভাইডেড 1 - r। আর কি করব, পরেরটাকে আগেরটা দ্বারা ভাগ করব, যেটা দিয়ে তোমার মন চায়। ধর আমি ভাগ করলাম 0.2 / 2। এটা জাস্ট ক্যালকুলেটরে প্রেস করো তো কত আসতেছে। দেখো তো এটা আসতেছে 2 ডিভাইডেড 1 - 0.2 ডিভাইডেড 2। এটা দেখো আসতেছে 20/9। এটা ডিরেক্ট অ্যান্সার দেয় 20/9। আমি আগের প্রসেসটা এই জন্য বললাম, যদি তোমাদের ফর্মুলা মাথায় না থাকে ইনস্ট্যান্ট পরীক্ষা হলে,
তখন কি করবা, এভাবে অপশন টেস্ট। আর যদি ফর্মুলা মনে থাকে তাহলে এটা তো আর বেস্ট, বুঝছো? একটু হলেও আমরা ইউনিক জিনিস শিখলাম কিনা। ওকে, দেখো আরো এমসিকিউ গুলো পরে আগাই, দেখবা আরো তোমরা মানে অনেক স্মার্ট ওয়েতে এবং অনেক দ্রুত করতে পারবা। দেখো তো এটা কি বলছে, দেখো 1 মাইনাস সামথিং, এই অনন্ত গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি কত হবে? যশোর বোর্ড 2025। এখানে এটা বোঝা যাচ্ছে 1 থেকে সামথিং মাইনাস আবার সামথিং অ্যাড, বাট ভ্যালুগুলো কিন্তু অনেক ছোট, অনেক ছোট। তার মানে অবশ্যই এটা বোঝা যাচ্ছে 1 থেকে কিন্তু ছোট হবে, এটা সমষ্টিটা 1 থেকে ছোট হবে। এবার তুমি দেখো অপশন টেস্ট করেও করতে পারো, বোঝাই যাচ্ছে যে এটা অন্তত হবে না, এটা তুমি অন্তত দাগাবা না, বুঝছো? তারপর আমি এবার ফর্মুলা দিয়ে এটা করি, দেখো তাহলে আরো তোমাদের জন্য ভালো হবে। এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড 1 মাইনাস আর। ফর্মুলাটা এখানে মুখস্থ করো। এ কত? প্রথম পদ 1 মাইনাস আর, আর কত? পরেরটাকে আগেরটা দ্বারা ভাগ, অর্থাৎ আর আমাদের দাঁড়াচ্ছে কি, যে মাইনাস 2 ডিভাইডেড 3, এটাই দাঁড়াচ্ছে। তাহলে আসলে আলটিমেটলি ভ্যালু কি দাঁড়াচ্ছে? 1 ডিভাইডেড 1 প্লাস 2/3। তাহলে এই ভ্যালুটা যদি করি, দেখো আমাদের 2/3 2 হচ্ছে 3 ডিভাইডেড 5। আর তুমি হাতে করতে পারো, তোমাদের যেটা হাতে তো আছে ক্যালকুলেটর। তাহলে দেখো এটা করলে আমাদের 3 ডিভাইডেড 5, তাহলে অ্যান্সার কত? 3 ডিভাইডেড 5, এটা, বুঝছো? কারণ অনেক সময় কি হয় যে অপশন টেস্ট সব সময় একটু তোমার জন্য মানে ফেভারেবল হয় না, বুঝছো? তারপরেও তোমাকে বলে দিলাম যে তুমি এইটুকু অন্তত ডিটা দাগাবা না। ক্লিয়ার তো কনসেপ্ট? এবার দেখো আরো কিছু দেখি। 4 এর সাথে সামথিং অ্যাড হচ্ছে, বলো। তাহলে অবশ্যই এটার অসীমতক সমষ্টি কি হবে? 4 এর থেকে বড় হবে, 100% 4 এর থেকে বড় হবে। 4 অন্তত হবে না। ওকে, আবার দেখো 1/5 অন্তত হবে না, 10/3 অন্তত হবে না। এটাও বোঝা যাচ্ছে কারণ 4 এর থেকে বড় হবে, তাহলে অবভিয়াসলি অ্যান্সার 5 হতে পারে। অপশন তো এটাই আছে সঠিকের দিকে, তো ওটা অ্যান্সার। তুমি ফর্মুলা দিয়ে করো, দেখো এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু এ কত? 4 ডিভাইডেড 1 মাইনাস আর, আর কত? 4 ডিভাইডেড 5, তাকে আমাদের 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে কত বলো? যে এটা দাঁড়াচ্ছে 4 ডিভাইডেড 1 মাইনাস হচ্ছে আমাদের কত? 5। কি দাঁড়াচ্ছে এটা? 1 মাইনাস 5, তাহলে তো এটা তো কেমন দাঁড়াচ্ছে আমাদের ভ্যালু? হচ্ছে না, দাঁড়াও 4 ডিভাইডেড 5 5 5 5, এটা কেমনে হয়? দাঁড়াও আমরা এখানে এটা ক্যালকুলেটর দিয়ে করি, হাতে হচ্ছে না, হচ্ছে না বলতে হাতে ভুল হচ্ছে আর কি। এবার দেখো আমি ক্যালকুলেটর যেটা বসাই দিই ডিরেক্ট, তাহলে কত আসতেছে? এটা 4, এটা হচ্ছে আমাদের কত? 4 ডিভাইডেড 1 মাইনাস ডিভাইডেড 1 মাইনাস আর, আর কত? আর হচ্ছে যে 4 ডিভাইডেড 5, তাকে 4 অর্থাৎ 20, এটা হচ্ছে 5। এই মানে এটা হাতে হতো, অর্থাৎ 4 ডিভাইডেড এই ভ্যালুটা কি আসতেছে? 1 মাইনাস এটা আসতেছে আমাদের 4 ডিভাইডেড 20। এবার তাহলে উপরে আসতেছে 4, তাহলে এটা হচ্ছে কি 20 মাইনাস 4, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 16। তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে 20 ইন্টু 4 ডিভাইডেড 16, এটা দিয়ে ভাগ করলে 4 দ্বারা এটা ভাগ করলে 5, অর্থাৎ অ্যান্সার 5। এটা হাতে ক্যালকুলেশন, মানে এটা একটু ব্রেনে ধরো প্রেশার পড়বে তোমার, কি দরকার ক্যালকুলেটর আছে এত প্রেশার নিব কেন? সব থেকে প্রেশার নাই তোমার অপশন টেস্ট করা, বুঝতে পারছো? দেখো সেম কনসেপ্টটা আমরা কতভাবে অ্যাপ্লাই করতে পারি, হোপফুলি তোমরা বুঝতে পারছো শর্টকাট উপায়টা এবং ট্রিক্সটা। দেখো এইটাও অসীমতক সমষ্টি বের করতে বলছে, এই দায়িত্বটা তোমাদের, কারণ ইতিমধ্যে তোমাদের 3টার মতো এমসিকিউ সলভ করাইছি একই কনসেপ্টে, যাতে তোমাদের কনসেপ্টটা কখনো ভুল না হয়। সো এটা দাগাবাদ, এটা তোমরা হচ্ছে নিজেরা সলভ করে এখনই দাগাও, ক্লাস ওয়ার্ক। এই মুহূর্তে ভিডিওটা পজ করে এখনই অ্যান্সারটা বের করে কমেন্টে জানাও, আমি দেখবো তোমরা কে পারো, যে পারবে তোমাকে ধন্যবাদ দিব। হ্যাঁ, চট্টগ্রাম 2025 আসে একটা এমসিকিউ। এবার দেখো কোন গুণোত্তর ধারার আরেকটা টাইপ, এটা কোন গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে 5, অর্থাৎ এর মান কত? 5। ওকে, সাধারণ অনুপাত দেওয়া আছে 1/3, অর্থাৎ আর এর ভ্যালু কত? -1 ডিভাইডেড 3। ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। অসীমতক সমষ্টি, আর অসীমতক সমষ্টি কিভাবে বের করা হয়? এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড 1 মাইনাস আর, এ ডিভাইডেড 1 মাইনাস আর। ওকে, এটা হচ্ছে 5 ডিভাইডেড 1 মাইনাস আর, আর কত? আর দেখো হচ্ছে -1 ডিভাইডেড 3। জাস্ট ক্যালকুলেটরে প্রেস করো,
যে হচ্ছে আমি হাতে করি, হ্যাঁ, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করবা। 1 + 1/3, তাহলে 3 যদি করতাম তাহলে উপরে আসতে হচ্ছে কত, 15 ডিভাইডেড হচ্ছে আমাদের 4, 15/4 কোথায় অ্যান্সার? এই যেটি, এটা তোমরা হাতে না করে ক্যালকুলেটারে করবা। আমার অনেক সময় হাতে করতে একটু ভালো লাগে, তোমরা মাঝে মাঝে হাতেও করবা, তোমাদের একটু তখন ব্রেনটা আরো শার্প হবে। এমসিকিউটা দেখো, এটা একটা ধারা, অনন্ত গুণোত্তর ধারা বলছে অষ্টম পদ নির্ণয় করো, অর্থাৎ 8 নাম্বার পদ নির্ণয় করো। তোমাকে ধারা ধারা তো অনেকক্ষণ থেকে পড়াচ্ছি, ধারা একটা ক্ষুদ্র কনসেপ্ট বলি। তোমরা সাধারণ গণিতে শিখবা ধারা নামে একটা চ্যাপ্টারই আছে। এই ধারা দুই ধরনের হয়, একটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ। অর্থাৎ আমাদের একটা কি সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা হয়, একটা সমান্তর ধারা আর একটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। তো আমরা নর্মালি উচ্চতর গণিতে গুণোত্তর ধারা নিয়েই পড়াশোনা করি। গুণোত্তর ধারা কনসেপ্ট হচ্ছে যে যে কোনো দুইটা পদের সবসময় আমাদের রেশিওটা সেম হবে, অর্থাৎ অনুপাতটা সমান হবে। এখানে অবশ্যই আর সমান হবে, অর্থাৎ এটা হচ্ছে রেশিও, অনুপাত সমান, অনুপাত সমান, ওকে। আর এইটার ক্ষেত্রে বলা হয় ডিফারেন্স সমান, অর্থাৎ পার্থক্যটা সমান, পাশাপাশি দুইটা পদের পার্থক্য সমান। তোমার যে উদাহরণ দেই, ধরো 1 + 2 + 3 + 4, এটা একটা আমাদের ধারা। এই ধারা দেখো 2 থেকে 1 বাদ দিলে কত, 1, 3 থেকে 2 বাদ দিলে আবার 1, 4 থেকে 3 বাদ দিলে 1, অর্থাৎ এদের প্রতিটা ক্ষেত্রে পাশাপাশি দুইটা পদের ডিফারেন্সটা সমান, অর্থাৎ পার্থক্যটা সমান। এই জন্য একে বলা হয় সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা যদি তোমাকে বলতাম যে 2, 4, 8 + 16, তুমি দেখো এটা যদি অনুপাত বের করতে, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলে 2, অনুপাত কত, 2 পাইলাম। 8কে 4 দ্বারা ভাগ করলেও 2, 16কে 8 দ্বারা ভাগ করলেও 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে তাদের অনুপাত সমান। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। মনে রাখবা সমান্তর ধারার জন্য যে n তম পদ, অর্থাৎ যে কোনো তম পদ বের করার উপায়, যে n তম পদ ইজ ইকুয়াল টু a + n - 1 ইন্টু ডি। বুঝছো? বুঝছো কিনা? এটা হচ্ছে তার একটা ফর্মুলা। আর গুণোত্তর ধারার জন্য যে n তম পদ হবে a × r⁴ n - 1, এই ফর্মুলা, a × r⁴ n - 1। এ তো জানো প্রথম পদ, আর হচ্ছে অনুপাত, n হচ্ছে কততম পদ বের করতেছো। তো এই প্রশ্নে বলছে এটা অনন্ত গুণোত্তর ধারা। তো দেখো 8তম পদ বের করতে বলছে, এখানে a কত বলো তো, 1, আর কত, আর হচ্ছে পরেরটাকে আগেরটা দ্বারা ভাগ করলে -2/3 থাকতেছে, -2/3 থাকতেছে, ওকে। এখন বলছো অষ্টম পদ বের করো। তো আমরা যদি 8তম পদ বের করতে চাই তাহলে ফর্মুলা কি, a × r⁴ n - 1, রাইট। এ কত বলো তো, 1, আর কত, -2/3 ইন্টু n - 1 মানে কত, 8 - 1 মানে 7। তো তুমি এটাই ক্যালকুলেট করো। তো মাইনাস কি পাইলাম, 2⁷, যেহেতু বিজোড় সংখ্যায় মাইনাসই থাকবে, 3⁷। তাহলে অ্যান্সার হবে এইটাই। বুঝছো? এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই আনসার। তো তুমি দেখো -2⁷ ডিভাইডেড 3⁷ কোথায় আছে, এটা প্রথমটাই, এই যে। এখন তোমাদের এই এমসিকিউটা করাইতে গিয়ে একটু ডিটেলস এখানে বুঝাইলাম যাতে তোমাদের বেসিকটা আরেকবার একটু রিকল হয়। বুঝছো? শর্টকাট তো শিখাইলাম, শর্টকাটের মাঝেও তো কিছু বেসিক শিখতে হবে আমাদের, সেটা হচ্ছে এই বেসিকটা। হোপফুলি বুঝতে পারছো, কোনো তোমাদের সমস্যা হয়নি, ওকে। তো চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউ ময়মনসিংহ বোর্ড 2025-এ আসা। এই এমসিকিউটা শুধু এমসিকিউ না, এটা আমাদের সৃজনশীলে কতে এবং আমাদের শর্ট কোশ্চেনে আসার সম্ভাবনা খুব বেশি, মানে এই টাইপের আর কি। এটা আর আমি এমন বলবো না, বাট এই টাইপের। কি বলবে জানো, এই অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করো। যদি সিকিউতে আসে বা এসকিউতে আসে একটু ডিফিকাল্ট হয় প্যাটার্নটা খুঁজে বের করতে, বাট যদি এমসিকিউতে আসে ইউ আর দ্য বস, কারণ তুমি খুব দ্রুত বের করতে পারবা। কিভাবে দেখো তো, দেখো এইটার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ দেওয়া আছে। তো মনে রাখবা প্রথম পদ মানে কি, n এর ভ্যালু 1, হ্যাঁ, n এর ভ্যালু 1 দিয়ে প্রথম পদ বের করা হয়, n এর ভ্যালু 2 দিয়ে দ্বিতীয় পদ বের করা হয়, n এর ভ্যালু 1 মানে ফার্স্ট টার্ম বা ফার্স্ট পদ, n এর ভ্যালু 2 মানে সেকেন্ড টার্ম, n এর ভ্যালু 3 মানে থার্ড টার্ম বা
তৃতীয় পদ। ওকে, কারণ আমার কাজ হচ্ছে এই যে অপশনগুলোতে এন এর ভ্যালু বসানো। তুমি যদি এখানে এন এর ভ্যালু বসাও, যে এন এর ভ্যালু ধরো 1 বসাইলা, দেখো প্রথমটা ক্ষেত্রে এন এর ভ্যালু 1 বসাইলে কি হয় বলো তো, এই ভ্যালু 1 ডিভাইডেড এখানে কত আসে 1/4, এখানে 1 বসাও, এটা 1/4, এটা 1/4, এটা 1/4। দ্যাট মিনস এন এর ভ্যালু 1 দিয়ে কিন্তু চেক করা যাচ্ছে না যে আসলে কোনটা সঠিক, কারণ সবগুলো সঠিক দেখাচ্ছে। জাস্ট তুমি আরেকটা টার্ম বসাও, তাহলে ক্লিয়ার। এন এর ভ্যালু যখন তুমি 2 বসাবা তখন দেখো তো কি আসে, 2 বসালে 2 ডিভাইডেড এখানে হচ্ছে আসছে কত আমাদের 5, এখানে কি 2/5 আছে, দ্বিতীয় পদটা দেখো তো 2/7 আছে। তার মানে এটুকু আমি ইনশিওর হলাম এটা ভুল, কারণ এটা আমাদের প্যাটার্নটাকে দিচ্ছে না। এন এর ভ্যালু 2 বসালেই দ্বিতীয় পদ দিচ্ছে না, তাহলে 3 বসালে তো দিবে না, ইটস নর্মাল। তো এখানে আসো, যদি তুমি এন এর ভ্যালু 2 এর জন্য বের করো, 2 ডিভাইডেড 2 দ্বিগুণ 4 2 6, 2 ডিভাইডেড 6, এটা না, তাহলে আমাদের আসতে আসতে কত এটা বলো 1/3 এক কথায়। এটা কি 1/3 আছে বলো তো, নাই, তার মানে এটাও ভুল। তার এখানে বসাও, 2 বসালে 2 উপরে 2 নিচে কত 2 স্কোয়ার, অর্থাৎ 4 3 4 12 আর 13, 2 ডিভাইডেড 13, এখানে আসে কি না 2 ডিভাইডেড 7, অবভিয়াসলি লাস্টেরটা অ্যান্সার হবে। দেখো এন এর ভ্যালু 2 বসাও, নিচে কত 2 স্কোয়ার মানে 4 4 3 7, অর্থাৎ দ্বিতীয় পদটা এখানে শো করছে, এই যে দেখো 2 ডিভাইডেড 7, তো অবশ্যই অ্যান্সার হবে এটা। তোমার হাতে যখন তুমি মানে তার লাখ খারাপ আমাদের যে আসলে এই এ বি সি এর মধ্যে পাইলাম না, যদি আমি দেখতাম যে বিতেই পেয়ে গেছি তাহলে বিটা দাগাইতাম, বাকিগুলো চেক করতাম না। আমাদের লাখটা আসলে খারাপ যে মানে ডি পর্যন্ত যেতে হয়েছে। এই জন্য অনেক সময় কিছু কিছু এমসিকিউ যখন তুমি চেক করবা অপশন টেস্ট বা তোমার একটা কিছু ভ্যালু অ্যাজাম করে ধরে না, তখন হচ্ছে কি করবা র্যান্ডমলি কিছু চেক করবা। তো তুমি একবার এ চেক করলে একবার সি চেক করলা, তোমার লাখ ভালো থাকলে সিটা অ্যান্সার, বা তুমি প্রথমে যেটা চেক করবো ওটা অ্যান্সার হতে পারে, তাহলে বাকিগুলো চেক করার প্রয়োজন পড়ে না। ওকে, বুঝছো কনসেপ্টটা? এক্ষেত্রে কিন্তু ব্রেনে তেমন কোনো প্রেশার পড়ে না, জাস্ট ক্যালকুলেশন আর একটু ধৈর্য। হ্যাঁ, এবার দেখো এই অনুক্রমটি সাধারণ পদ, এটা কোশ্চেনটা রিপিট হয়েছে, আগেরটা এটা একই। এবার দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য একটা কনসেপ্ট প্লাস এমসিকিউতে আসে আমাদের, সেটা দেখো এটা আসছে আমাদের কত যশোর বোর্ড 2024-এ। তোমরা কোশ্চেনটা একবার পড়লেই বুঝতে পারবা কতটা এটা আমাদের পপুলার একটা এমসিকিউ বা পপুলার একটা কোশ্চেন। দেখো সামথিং একটা অসীম গুণোত্তর ধারা বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এটার মধ্যে অসীমতক সমষ্টি থাকবে। এটা কিন্তু একটা সৃজনশীল কোশ্চেন, অর্থাৎ 4 মার্কের কোশ্চেন, বাট আসছে কোথায় বলো এমসিকিউ এর 1 মার্কের। আমাদের হাতে সময় আছে ধরো 1 মিনিটের মতো, কিভাবে সলভ করব আমি তো আছি। আজকের এই ক্লাসটা যারা দেখতেছো অবশ্যই তোমরা এই 4 মার্কের কোশ্চেন 30 সেকেন্ডে সলভ করতে পারবা, জাস্ট একটা বেসিক বোঝো। ধরো তোমাকে এমন শর্ত দেওয়া আছে x is greater than 0 and x is less than -2। ধরো তাহলে তুমি একটা সংখ্যা রেখে নাও, এখানে ধরো 0, এখানে ধরো আমাদের -2, রাইট? তুমি দেখো তো এই কন্ডিশনটা কি হচ্ছে, x এর মান 0 থেকে বড় অর্থাৎ এই দিকে, x এর মান -2 থেকে ছোট মানে কি এই দিকে। তাহলে কন্ডিশন অনুযায়ী আমাদের কিন্তু তীর চিহ্ন হচ্ছে দুটা দুই দিকে। ওকে, এবার দেখো আরেকটা শর্ত, ধরো তোমার কাছে এমন বলা আছে x is greater than 0, আরেকটা বলছে x is আমাদের হচ্ছে greater than -2, এই কথাটা বলা আছে। তাহলে কি করব, এই শর্তটা বোঝো আগে। এবার ধরো এই কন্ডিশন অনুযায়ী তুমি একটা সংখ্যা রেখে নাও, এখানে ধরো 0, এখানে ধরো আমাদের কত -2, শর্ত বলছে x এর মান 0 থেকে বড়, ওকে, -2 থেকেও বড় এই দিকে। দেখো দুইটা কি হয়েছে বলো তো, দুইটা তীর চিহ্ন কিন্তু আমাদের কি হয়েছে, কোন দিকে গেছে বলো, একই দিকে চলে গেছে। এমনও হতে পারে যে একই দিকে গেছে, বা এমনও কন্ডিশন থাকতে পারে যে তোমার একটা সংখ্যা রেখায় যে ভ্যালু অনুযায়ী যে ধরো এমন বলা আছে যে x এর মান 0 থেকে আমাদের কি বলো হচ্ছে ছোট, লেস দ্যান 0, আরেকটা বলা আছে x is greater than -2। তাহলে এই কন্ডিশন অনুযায়ী কি হবে বলো, এর তীর চিহ্নটা 0 থেকে ছোট মানে অর্থাৎ এই দিকে, -2 থেকে বড় অর্থাৎ এটা যদি -2 দিতাম, এটা যদি 0 দিতাম, তো এটা এই দিকে। তো দুইটা কন্ডিশন যদি তীর চিহ্ন শর্ত অনুযায়ী একই দিকে হয়, তাহলে মনে রাখবা এদের মাঝখানে বসবে হচ্ছে কি এবং, কি বললাম এবং শব্দ, অর্থাৎ x is greater than 0 এবং x is আমাদের x is greater than 0 এবং x is greater than -2। এখানে কি বলবো, এখানে এবং, এটাকে কিভাবে আমরা উচ্চারণ করব, x is less than 0 এবং x is greater than -2, এভাবে উচ্চারণ করব। তাহলে এই কন্ডিশনে কি হবে, যখন দুটা আমাদের বিপরীত দিকে চলবে তীর চিহ্নটা, তখন মনে রাখবা
এদের মাঝে বসে হচ্ছে আমাদের কি অথবা, অথবা যদি এইটুকু জানো তাহলে কাজ শেষ এমসিকিউ। দেখো তুমি প্রথমটার দিকে তাকাও, তুমি এইটুকু আরো একটু শিওর হও। আর একটু কথা বলি যে কোনো অসীম গুণোত্তর ধারা এক্স এর উপর শর্ত আরোপ করা মানে কি, সত্যর ক্ষেত্রে কখনো মনে রাখবা অনুপাতের মান কি হয়, -1 থেকে বড় হয় এবং 1 থেকে ছোট হয়, এই সত্যটা আমাদের সবসময় মানে। আর এই সত্যে কখনো দেখো তো কি আছে, অনুপাতে কি কখনো আমাদের ইকুয়াল সাইন আছে বলো? জাস্ট -1 থেকে বড় 1 থেকে ছোট হয়। মানে এই গুণোত্তর দ্বারা যদি অনুপাতকে আমি মানে একদম সৃজনশীলের মতো করতে চাই, তাহলে আমি এইটুকু শিওর 100% শিওর যে কখনো ইকুয়াল থাকবে না। বুঝছো? তাহলে আমরা অপশনের দিকে তাকাই, ইকুয়াল যেখানে আছে চোখ বন্ধ করে কাটবা, এটা আমাদের অ্যান্সার না। আরেকটা কথা, আরেকটা শর্ত হচ্ছে যে এই অপশন দুটোর দিকে তাকাও। তো তুমি দেখো এখানে কি আছে, একটা সংখ্যা রেখা নাও, 0 আর -1 এর মধ্যে সম্পর্ক বলছে, সেটা ধরো এইদিকে 0, এইদিকে দিলাম -1। কি বলছে 0 থেকে ছোট অর্থাৎ এইদিকে, -1 থেকে কি আমাদের বড় অর্থাৎ -1 এর থেকে এইদিকে বড়। দুইটা কি আমাদের বলো তো মুখোমুখি না? দুটো যখন মুখোমুখি হয় তাহলে মাঝে কি বসে এবং বসে, বাট প্রশ্নে কি দেওয়া আছে অথবা। বুঝছো? তার মানে এইটাও আমরা পাইলাম কি বলো ভুল, দেখার সাথে 3টা ভুল পেয়ে গেলাম, অবভিয়াসলি এটা অ্যান্সার। তাহলে আমরা কিভাবে চেক করব? দেখো ধরো তুমি একটা সংখ্যা রেখা নিলা, 0 and -1 এর মধ্যে রিলেশন। দেখো তো কি বলছে, 0 থেকে বড় দ্যাট মিনস সাইনটা হবে এইদিকে, -1 থেকে ছোট অর্থাৎ -1 এর থেকে এইদিকে ছোট। তো দুইটা যখন আমাদের বিপরীত দিকে চলতেছে তাহলে মাঝখানে কে বসবে অথবা, আর এখানে অথবাও আছে, তাহলে অ্যান্সার কত বি। আর আমি তোমাদের মানে পুরা বেসিকটা বুঝাইলাম জন্য একটু সময় লাগলো, বাট তুমি একবার নিজে চিন্তা করো, তোমার হাতে এই ধরনের কোশ্চেন আছে, কোশ্চেনে কি আছে দেখবোই না আমরা, কি আছে দেখবোই না, আমরা অপশন টেস্ট করব। নর্মালি অপশন টেস্ট করলেই পাওয়া যায় অ্যান্সারগুলো। হোপফুলি বুঝতে পারছো এই শর্টকাট ট্রিক্সটা। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের যত ধরনের এমসিকিউ শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করানো যায় সব কিছু দেখানো। হোপফুলি তোমরা এই ক্লাসটা যারা যারা করলা তোমরা সবাই অসীম ধারা থেকে এমসিকিউ এ বস হয়ে যাবা। অন্তত তোমরা তোমাদের যারা এই ক্লাসটা দেখেনি অন্য বন্ধুদের থেকে 5 মিনিট আগে এই চ্যাপ্টারের এমসিকিউগুলো খুব দাগাতে পারবা দ্রুত। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ক্লাস তোমাদের